কোরবানির পশুর বর্জ্য অপসারণে কুমিল্লা সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর্মসূচি, পরিষ্কারের পর ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। ঈদের দিন থেকেই নগরীর ২৭টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ৬৫০ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ৭০টি ট্রাকের মাধ্যমে মোট ১,১৪২ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও নগরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে ৩৫,০০০ বর্জ্য সংগ্রহের ব্যাগ এবং প্রায় ৭.৫ টন ব্লিচিং পাউডার। এতে বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে সহায়তা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইশতিয়াক, ঈদুল আজহার আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনেও আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ২৭টি ওয়ার্ড রয়েছে সেখানে বেশ কিছু ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি এবং সেটা দেখার পর আজকে আমরা কয়েকটি ওয়ার্ড অর্থাৎ ১৫ নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ড এবং বিশেষ করে ১২ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু যে কুরবানি বর্জ্য কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং সেখানে বর্জ্য রেখা রয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং সেটি যদি বলা যায় যে গত ঈদের দিন যে কুরবানির বর্জ্য ছিল সেটি কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হয়েছে এবং সেখানে প্রায় ৭০টি ট্রাকের মাধ্যমে ৬৫০ জন পরিচ্ছন্ন কর্মী তারা কুমিল্লা ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটি এলাকায় কিন্তু গিয়ে তারা বর্জ্য অপসারণ করে। তবে গতকালকে বেশ কয়েকজন কিন্তু যারা বেশ কয়েকটি এলাকায় কিন্তু কোরবানি করা হয় সেখানে কিছু যারা যে বর্জ্যগুলো রয়েছে সেটি কিন্তু কিছু কিছু এলাকায় এখনো রয়ে গিয়েছে। বিশেষ করে কুমিল্লা ১৫ নং সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড, ১২ নং এবং ৬ নং ওয়ার্ডের কয়েকটি এলাকায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি কিছু কিছু বর্জ্য এখন পর্যন্ত পড়ে রয়েছে এবং সেটির কারণে এলাকায় দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে করে এইসব বর্জ্যগুলো তারা সরিয়ে নেওয়ার জন্য তারা বলছেন সিটি কর্পোরেশনকে। তবে সিটি কর্পোরেশন যেটা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রায় ১১৪২ টন বর্জ্য তারা কিন্তু অপসারণ করেছেন এবং বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে ৩৫,০০০ প্লাস্টিকের ব্যাগ এবং প্রায় ৭,৫০০ টন ব্লিচিং পাউডার তারা প্রদান করেছেন যাতে করে বিশেষ করে এই কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা যাতে করে ভালো হয়, অর্থাৎ যাতে করে কোনো ধরনের বর্জ্য রাস্তায় পড়ে না থাকে। এই ছাড়া কুমিল্লা যে ২৭টি ওয়ার্ড রয়েছে আমরা বেশ কিছু এলাকায় সকাল থেকে ঘুরে দেখেছি। সবকিছু বেশি বলা যায় বেশিরভাগ এলাকায় কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সেখানে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে অপসারণ করা হয়েছে এবং বিশেষ করে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন ইউসুফ মোল্লা টিপু, তিনি যেটা বলছেন যে আমরা ঈদের দিন বিকাল বেলা ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত প্রায় ৬৫০ জন পরিচ্ছন্ন কর্মী ৭০টি ট্রাকের মাধ্যমে ১১৪২ টন তারা বর্জ্য অপসারণ করেছেন। তবে ঈদের পরের দিন যারা কোরবানি করেছেন তাদের যে এইসব এলাকায় যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কয়েকটি এলাকায় ছাড়া বাকি সিটি কর্পোরেশনের বাকি যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বর্জ্য রয়েছে এবং এখন আমরা দেখছি যে কিছুক্ষণ আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ ওয়ার্ডে যে সিটি কর্পোরেশন থেকে কিন্তু ট্রাক এসে সে বর্জ্যগুলো তারা অপসারণ করে নিয়ে গেছে। তো বলা যায় যে বিগত ঈদের তুলনায় কিন্তু এবারে কুমিল্লার যে ঈদের যে বর্জ্য ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই স্বস্তির ছিল এবং পরিচ্ছন্ন ছিল বলে আমরা দেখতে পেরেছি। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে।